নমস্কার চাষি বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমরা প্রতিনিয়ত এগ্রিকালচারের অনেকগুলো বিষয় নিয়ে ভিডিও বানাই। আজকের ভিডিওতে আমরা লিবিক্স কোম্পানির অনেকগুলোই প্রোডাক্ট আছে আমাদের কাছে এবং এই প্রোডাক্টগুলোর ব্যাপারে একদম ডিটেলস আলোচনা করব। জমি তৈরি করা থেকে জমিতে মাইক্রোনিউট্রিয়েন্ট কখন স্প্রে করবেন, জমিতে যদি মাছি পোকার আক্রমণ আসে তাহলে লিবিক্স কোম্পানির কোন ওষুধগুলো আপনারা ব্যবহার করলে সেটাতে ভালো সুবিধা পাবেন, এই ব্যাপারে ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে দেখাবো, দেখুন আমাদের কাছে অনেকগুলোই প্রোডাক্ট আছে। এটা হচ্ছে লিবিক্স কোম্পানির জৈব সুধা। এই জৈব সুধা জমি তৈরি করার সময় মূলত ব্যবহার করা হয় এবং জমি তৈরি করার সময় সয়েলকে ব্যবহার করতে পারেন, ভিটাস সয়েল আছে, নিম্বিসাইডকে ব্যবহার করতে পারেন। এটা নিম কার্নাল ইন ডাস্ট ফর্ম, নিমের যে ডাস্ট ফর্ম সেটা হচ্ছে এই নিম্বিসাইড। এই প্রোডাক্টগুলো আছে এবং জমি তৈরি করার সময় আপনারা এই বোরোমিল যে সয়েল অ্যাপ্লিকেশন বোরন আছে, এই বোরোমিল সয়েল অ্যাপ্লিকেশন বোরনকেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এইগুলোর ব্যাপারে ডিটেলসে আজকের ভিডিওতে আমরা একদম সম্পূর্ণ জানবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথমে জৈব সুধার ব্যাপারে বলবো। যে জৈব সুধাতে কি আছে চলুন দেখি। জৈব সুধাতে মূলত হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণ। দেখুন এইখানে নিচে লেখা আছে যে জৈব সুধা কন্টেন্স হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এনজাইমস অ্যান্ড সাম প্লান্ট নিউট্রিশন। এগুলো থাকাতেই জমিতে যখন আপনারা এই জৈব সুধা দানাকে ব্যবহার করবেন, জমিতে আপনাদের চাষের জমির ফসলে যেমন অত্যধিক পরিমাণে ফলন আসবে, সেরকম আপনার ফলের সাইজও দারুণ থাকবে। এবং এখানে ফটো দেওয়া আছে, দেখুন আলু এবং সব রকম অল টাইপস অফ ক্রপসে আপনারা জৈব সুধাকে ব্যবহার করতে পারবেন। সয়েল অনেক কোম্পানির আলাদা আলাদা কোম্পানির সয়েল আছে, সেরকম লিবিক্স কোম্পানির সয়েল আছে নাম ভিটায়াস। এবং এই ভিটায়াসের যে কন্টেন্টসগুলো আছে সেগুলো তো মোটামুটি আপনারা জানেন, সয়েলে জিঙ্ক, বোরন এবং কপার থাকে, সেই কম্পোজিশন আছে। এবং এই সয়েলকেও আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। সয়েল ব্যবহার যেমন আপনার মাটিতে যদি জিঙ্ক, বোরন, কপারের ঘাটতি থাকলে সেটা পূরণ হবে এবং এটার ডোজ হবে বিঘাপতি 2 কেজি হিসাবে, এবং জৈব সুধারও ডোজ সেই বিঘাপতি 2 কেজি হিসাবে আপনারা জৈব সুধাকেও ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসি আমাদের যে নিম্বিসাইড আছে। দেখুন নিম্বিসাইডের ব্যাপারে একটু বলবো। লিবিক্স কোম্পানির নিম্বিসাইড নিম দিয়ে তৈরি করা আছে। নিমের যে ডাস্ট আছে সেই নিমের ডাস্ট দিয়ে এই নিম্বিসাইডকে বানানো হয়েছে। এবং এই নিম্বিসাইড মোটামুটি দেখুন 1 কেজি, মোটামুটি এটা এই প্যাকেটটা হচ্ছে 1 কেজির প্যাকেট। এবং আপনারা বিঘাতে 5 কেজি হিসাবে মিশিয়ে এটাকে মোটামুটি 5 কেজি এই নিম্বিসাইডকে ব্যবহার করতে পারেন। এরপরে কাটিং এডের ব্যাপারে বলবো। দেখুন লিবিক্স কোম্পানির কাটিং এড আপনারা যারা ছোট চারাতে স্প্রে করেন বা যারা গার্ডেন করছেন তারা ব্যবহার করতে পারেন। এই কাটিং এডের ডোজ মোটামুটি 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে হিসাবে নিতে পারেন। বা আপনারা যারা কাটিং করেন, কলমের কাজ করেন গার্ডেনে, তারাও কিন্তু এই কাটিং এডকে ব্যবহার করতে পারেন। এটা 250 গ্রামের প্যাকেট, 15 গ্রামের আছে, আমাদের 30 গ্রামের, এরকম করে 100 গ্রামের করে অনেকগুলোই প্যাকেট আছে। এটা মূলত 250 গ্রামের। এরপরে বলবো ফ্লাসের ব্যাপারে। লিবিক্স কোম্পানির ফ্লাস এ কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট ফুড ফর প্লান্ট। এই ফ্লাসের মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে চলুন দেখা যাক। ফ্লাসের মধ্যে ইনগ্রেডিয়েন্টস আছে বোরন, জিঙ্ক, মলিবেডেনাম, কপার, ম্যাঙ্গানিজ। এই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এবং ভালো কম্পোজিশন আছে। বোরন আছে 1.0, জিঙ্ক 5.3, মলিবেডেনাম 0.1, কপার 2.4 অ্যান্ড ম্যাঙ্গানিজ 5.0। মোটামুটি আপনারা এইটাকে মাটিতেও ব্যবহার করতে পারেন। অনেক চাষি আমি দেখেছি আমার এলাকায় এই ফ্লাস্ককে কিন্তু মাটিতে ব্যবহার করে। আপনারা যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছেন তার সাথে এই 1 কেজির প্যাকেটকে মিশিয়ে অনেক সময় জমিতেও ব্যবহার করা হয় এবং ফোলিয়ার স্প্রে হিসাবে মোটামুটি 2 গ্রাম পার লিটার অফ ওয়াটার হিসাবে মিশিয়ে আপনারা যে কোনো ফসলে এটাকে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা জমিতে ফুল ফল আসার জন্য যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোর ব্যাপারে বলবো। যেমন ধরুন আমাদের বুস্টার 1, লিবিক্স কোম্পানির এই বুস্টার 1-এর সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত। এটা একটা দারুণই প্রোডাক্ট। যারা লাউ চাষ করেন তাদের জন্য একদম জাদুর মতো কাজ করে এই বুস্টার 1। জমিতে যখন 3 থেকে 4 পাতা অবস্থা হচ্ছে সেই সময় আমরা এই বুস্টার 1কে জমিতে ব্যবহার করব। এবং বুস্টার 1-এর ডোজ মোটামুটি 1 ml করে প্রতি লিটার, 1 লিটার জলে 1 ml করে মেশাবো। এই বুস্টার 1 3 থেকে 4 পাতা অবস্থায় যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে জমিতে যখন আপনাদের লাউয়ের ফুল আসার স্টেজ হবে, সেই ফুল আসার স্টেজে অনেক বেশি পরিমাণে আপনারা স্ত্রী ফুল পাবেন এবং স্ত্রী ফুলগুলো ফলে পরিণত হবে। এরকমভাবে আপনারা দারুণ ফলন পাবেন। সেই রকমই আরেকটা প্রোডাক্ট আছে বুস্টার 3। এই বুস্টার 3 শসা এবং তরমুজের জন্য, এবং বুস্টার 1 হচ্ছে লাউ এবং কুমড়োর জন্য। বুস্টার 3 ডোজ হবে
1 ml এটা প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন শসা এবং তরমুজের ক্ষেত্রে। 3 থেকে 4 পাতা অবস্থায় এটাকে জমিতে স্প্রে করবেন। এবং বুস্টার 2 এটা সর্বোপরি সবাই আপনারা জানেন, এখন এটার নাম একটু চেঞ্জ হয়েছে, এটার নাম এরপরে বুস্টার আপ টু এনে এরকম বলে একটা নাম আসবে, বাট যে কম্পোজিশন যা দেওয়া আছে তাই ভিতরে থাকবে। কোম্পানি সেটা একটু নাম চেঞ্জ করেছে, আগের নাম ছিল বুস্টার 2। এই বুস্টার 2 সব রকম ফসলে জমিতে স্ত্রী ফুল আনার জন্য দারুণ কার্যকরী। জমিতে যখন আপনাদের ফুল আসার স্টেজ হচ্ছে সেই সময় এই বুস্টার 2কে প্রতি লিটার জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করতে পারেন। অত্যধিক পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং আপনারা অনেক বেশি পরিমাণে ফলন পাবেন। এরপরে বলবো যে মাইসিন অ্যান্টিবায়োটিকের ব্যাপারে। অ্যান্টিবায়োটিক আপনারা যে জমিতে অনেক সময় ফাঙ্গিসাইডের ব্যবহার করেন, তার সাথে অ্যান্টিবায়োটিককে ব্যবহার করতে পারেন লিবিক্স কোম্পানির লিভ মাইসিন। এটা মোটামুটি একটা প্যাকেটকে 15 লিটার জলে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে বুস্টার 5 এটা আমরা মিস করে যাচ্ছি, বুস্টার 5-এর ব্যাপারে অবশ্যই বলতে হবে। করলা চাষিদের জন্য বুস্টার 5, এই বুস্টার 5 আপনারা করলা যারা চাষ করেন তারা ব্যবহার করতে পারেন। এই বুস্টার চাষি বন্ধুরা, এরপরে আপনারা যারা করলা চাষ করছেন তাদের জন্য এই বুস্টার 5-এর ব্যাপারে বলবো। আপনারা যারা বাণিজ্যিকভাবে করলা চাষ করছেন তাদের জন্য এই বুস্টার 5 দারুণ কার্যকর হবে। জমিতে 3 থেকে 4 পাতা যখন আপনাদের করলার হচ্ছে তখন এই বুস্টার 5কে প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন। দেখবেন জমিতে আপনাদের যখন ফুল আসার স্টেজ হচ্ছে তখন জমিতে অনেক বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং আপনারা অনেক বেশি পরিমাণে ফলন পাবেন। এরপরে কথা বলবো ট্রিগার 2 যে স্টিকারের ব্যাপারে। স্টিকার সর্বোপরি আপনারা সব রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড, অনেক সময় কীটনাশকের ব্যবহারের সময় আপনারা এই স্টিকারকে ব্যবহার করতে পারেন। লিবিক্স কোম্পানির ট্রিগার 2 নামে আছে। এই ট্রিগার 2 অনেকেই হয়তো ব্যবহার করেছেন, আপনারা যারা ব্যবহার করেননি তারা একবার ব্যবহার করে দেখবেন। ট্রিগার 2 ব্যবহারে আপনাদের ওষুধের অনেক সময় অপচয় হয়ে যায় যদি আপনারা স্টিকার না ব্যবহার করেন। এই ট্রিগার 2 ব্যবহার করলে আপনাদের ওষুধের অপচয় হবে না এবং সুন্দরভাবে আপনারা জমিতে স্প্রে করলে সুন্দরভাবে কাজটা পাবেন। এই ট্রিগার 2কে অবশ্যই আপনারা যে কীটনাশক ব্যবহার করবেন তার সাথে ট্রিগার 2কে ব্যবহার করতে পারেন। এরপরে কথা বলবো লিবিক্স কোম্পানির হিউম্যানাল গোল্ডের ব্যাপারে। হিউম্যানাল গোল্ড দারুণই কাজ করে, তার জন্য হিউম্যানাল গোল্ডের ব্যাপারে আমাদেরকে অনেক ভালোভাবে জানতে হবে। প্লান্ট গ্রোথ রেগুলেটর, এবং প্লান্ট গ্রোথ রেগুলেটর হওয়াতেই জমিতে আপনাদের গাছের বৃদ্ধিকে তো গাছ বৃদ্ধি হবে এবং ফুল এবং ফলের পরিমাণকেও বাড়ায়। এটাতে হিউমিক অ্যাসিড আছে, ফালবিক অ্যাসিড আছে এবং নিউট্রিশন আছে, এনপিকে, এগুলোর কন্টেন্টস আছে। এটাকে মোটামুটি 2 ml পার লিটার অফ ওয়াটার হিসাবে আপনারা মিশিয়ে জমিতে ব্যবহার করতে পারবেন। প্রতি লিটার জলে 2 ml করে মিশাবেন এবং জমিতে স্প্রে করবেন। দারুণ কাজ করে, একবার ব্যবহার করে দেখবেন। আমরা মোটামুটি সব প্রোডাক্টগুলোই কভার করেছি। এরপরে জমিতে অনেক সময় আপনাদের সমস্যা হয় যে ফুল ফল আপনাদের অনেক বেশি পরিমাণে ঝরে যায়, তখন এই যে প্লান্ট গ্রোথ রেগুলেটর আমার হাতে আছে বাম্পার, এই বাম্পারকে জমিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে। জমিতে অনেক সময় দেখবেন ফুল এবং ফল অনেক বেশি পরিমাণে ঝরে যাচ্ছে, সেই ফুল ফল ঝরাকে নিয়ন্ত্রণ করতে এই বাম্পারের ব্যবহার আপনারা জমিতে করবেন। এর ডোজ হবে মোটামুটি আপনারা 16 লিটার জলে 4 ml করে মিশিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। 0.5 ml পার লিটার অফ ওয়াটার কোম্পানি যেটা লিখছে, আপনারা মোটামুটি 5 ml কি 4 ml জমিতে 15 থেকে 16 লিটারের যে ট্যাঙ্কি আপনাদের আছে সেটাতে মিশিয়ে স্প্রে করতে পারেন। দেখবেন ফুল এবং ফল ঝরা যে হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। এরপরে বলবো প্যান্থার টিবি সুপার পাওয়ার। এই যে প্যান্থার টিবি সুপার পাওয়ার আছে, এটা লিবিক্স কোম্পানি নতুন এনেছে। ট্রাইকোডামা ভিরিডি 1.5% WP। এই ট্রাইকোডামা ভিরিডি আপনারা যে ছোট প্যাকেটটা আছে এর ভেতরে একটা ছোট প্যাকেট আছে, আপনারা দেখতে পাবেন একদম একটা ছোট্ট প্যাকেট আছে। এই ছোট্ট প্যাকেটটাকে মোটামুটি আপনাদেরকে 100 ml জলে গুলতে হবে এবং ওই 100 ml জলটাকে 4 ট্যাঙ্কি হিসাবে ভাগ করতে হবে। 25 ml জল 15 লিটার 15 লিটারের ট্যাঙ্কিতে আপনাদের এই যে 25 ml ওয়াটার থাকবে, এটা এই ওষুধটা যেটা মিশ্রণ করবেন সেই 25 mlটা আপনাদেরকে মিশিয়ে জমিতে স্প্রে করতে হবে। এটার স্প্রে করাতে জমিতে আপনাদের ঢলে পড়া, কাণ্ড পচা যে রোগগুলো আছে, যে উইল্ট সমস্যাগুলো দেখবেন বেগুন এবং টমেটোতে বেশি পরিমাণে আসে, এইটা স্প্রে করাতে চাষিদের যে রিপোর্ট তারা বলছে যে জমিতে উইল্ট রোগের পরিমাণটা অনেকটাই কমে গেছে, কারণ এটা ট্রাইকোডামা ভিরিডি উইল্ট রোগ প্রতিরোধক অনেক সময় প্রিভেন্টিভ হিসাবে যদি স্প্রে করেন তাইলে কাজ করবে এবং কাণ্ড পচা, ঢলে পড়া ওই সমস্যাগুলোতেও দারুণ কাজ করে। এরপরে কথা বলবো মার্গোসা যে নিম আছে, নিম অয়েল
3000 ppm মার্গোসা। এই মার্গোসা মোটামুটি আপনারা জমিতে স্প্রে তখন করতে পারেন জমিতে যদি আপনারা দেখছেন মাছির উপদ্রব বেশি পরিমাণে হচ্ছে, পোকা বেশি পরিমাণে আছে, তাহলে এই মার্গোসাকে আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই নিম অয়েলের স্প্রেতে অনেক সময় অনেক সুবিধা হয় যদি সঠিক সময়ে নিম অয়েলকে জমিতে আপনারা ব্যবহার করেন, জমিতে মাছি পোকার আক্রমণ অনেক কম পরিমাণে আছে। তার জন্য এই মার্গোসা 3000 ppm কে আপনারা জমিতে স্প্রে করতে পারেন। 2 ml পার লিটার ওয়াটার হিসাবে মিশিয়েও স্প্রে করতে পারেন, 1 ml হিসাবে স্প্রে করলেও আপনারা দারুণ কাজ পাবেন। সব প্রোডাক্টগুলো মোটামুটি আমরা কভার করেছি। এরপরে কথা বলবো যারা অর্গানিক পছন্দ করেন, অর্গানিক ফাঙ্গিসাইড। এখন তো কেমিক্যাল ফাঙ্গিসাইড অনেকগুলো আছে, কিন্তু এই লিবিক্স আর থান্ডাস হচ্ছে অর্গানিক ফাঙ্গিসাইড, যা লেড ব্লাইট, আর্লি ব্লাইট, এরকম যে পাতা পুরা রোগগুলো আছে, আপনাদের পাতা পুড়ে যায় বা ধসা রোগ যে আলুতে দেখা যায়, সেই রোগগুলোতে দারুণ কার্যকরী হয়। দেখুন এখানে কন্ট্রোল, লেড ব্লাইট, ব্লাস্ট, ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট অ্যান্ড পাউডারি মেলডিও, ড্যাম্পিং অফ, এরকমগুলোতে কন্ট্রোল করতে এই থান্ডাস কিন্তু দারুণই কাজ করে। এবং থান্ডাসের সাথে যদি এই লিপ মাইসিনকে আপনারা মিশিয়ে দেন তাহলে কিন্তু আরও ভালো কাজ পাবেন। থান্ডাস মোটামুটি আপনারা 2 গ্রাম পার লিটার ওয়াটার হিসাবে মিশিয়ে জমিতে স্প্রে করবেন। এই প্রোডাক্টগুলো সবগুলোই আমরা কভার করেছি। কাটিং অ্যাডের ব্যাপারেও বললাম। কাটিং অ্যাডের ব্যাপারে তো প্রথমে আপনাদেরকে বললাম, ট্রিগার টুর ব্যাপারে বললাম, বাম্পারের ব্যাপারে বললাম। ট্রিগার টু যে ছোট চিট আছে, এটা ছোট প্যাক, এটা হচ্ছে 100 গ্রামের প্যাক, সবগুলোর ব্যাপারে আপনাদেরকে বললাম। এই ভিডিওতে মোটামুটি ছোট্ট মোট্টভাবে আমরা পুরো সব প্রোডাক্টগুলোকে একটু কভার করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন।